২৪ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও মানবতা বিরোধী অপরাধের প্ররোচনা দেওয়ার অভিযোগে এবার আসামি করা হচ্ছে ৩ সাংবাদিককে। তারা হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা। আগামী ২৪ আগস্ট তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে উস্কানিমূলক ভূমিকা ও বিকল্প বয়ান তৈরিতে অভিযোগে কাঠগড়ায় উঠছেন ৩ জ্যেষ্ঠ সাংবাদিক। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনাল ২-এ হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। সেই দিনই তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। ওই সংবাদ সম্মেলনেই তৎকালীন প্রধানমন্ত্রীর দেয়া এক বক্তব্যের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের বিক্ষোভে বিকল্প বয়ান তৈরিতে তারা সক্রিয় ভূমিকা পালন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে বিভিন্ন পেশাজীবীদের ভূমিকা পৃথকভাবে তদন্ত করছে। এদিকে ২০১৩ সালে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর দমন পীড়নের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায়ও বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা। সাংবাদিকতার আড়ালে জুলাই গণ অভ্যুত্থানে কোনো অপরাধ সংগঠিত হয়েছিল কিনা ট্রাইব্যুনালের এই নতুন পদক্ষেপের মধ্য দিয়ে তা আইনি পর্যালোচনার আওতায় এলো। ২৪ আগস্ট আসামিদের আদালতে উপস্থিত করার পর শুরু হবে এই মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া। নাফিস সামিয়া, ঢাকা টুডে।